15টি উদ্বাস্তু পরিবারের সাথে চূড়ান্ত অমানবিকতার অভিযোগ উঠল বন দপ্তরের বিরুদ্ধে। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে সাহায্যের আবেদন অসহায় পরিবারগুলোর। উত্তর ত্রিপুরা জেলা পানিসাগর জেলে বাসা পেকুছড়া এলাকায় 15টি উদ্বাস্তু পরিবারের লোকজনদের ভোটের তালিকায় নাম আছে, কিন্তু ভূমি নেই। বন দপ্তরের চূড়ান্ত অমানবিকতার কারণে এখন গভীর জঙ্গলে রাত কাটাচ্ছেন অসহায় ভূমিহীন 15টি পরিবার। উল্লেখ্য, কাঞ্চনপুর মহকুমার সুভাষনগর সহ আশপাশ এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন ভূমিহীন বেশ কিছু পরিবার। তাদের পরিবারের লোকজনেদের অর্থ উপার্জন তেমন না থাকায় ভাড়া বাড়িতে ভাড়া মিটিয়ে দিতে না পারায় সেখান থেকে উচ্ছেদ হতে হয় অসহায় পরিবারগুলোকে, যার ফলে নিরুপায় হয়ে ইতিমধ্যে পানিসাগর মহকুমাধীন জেলে বাসা পেকুছড়া এলাকায় এসে বন দপ্তরের আওতাধীন ভূমিতে আশ্রয় নেয় ভূমিহীন প্রায় 15টি পরিবার। তাঁবু ও ত্রিপল লাগিয়ে ছোট ছোট শিশুদের নিয়ে তারা কোনো রকমে মাথা গোঁজার ঠাঁই করেন পেকুছড়া গ্রামে। খবরটি যায় স্থানীয় বন দপ্তরের কর্মীদের কাছে। খবর পেয়ে স্থানীয় বন দপ্তরের কর্মীরা দলবল নিয়ে সেখানে উপস্থিত হয়ে লাঞ্ছিত ভূমিহীনদের মাথা গোঁজার ঠাঁইটুকু ভেঙে চুরমার করে দেয় বলে অভিযোগ অসহায় পরিবারগুলোর লোকজনেদের। শুধু তাই নয়, বন দপ্তরের কর্মীরা পুরুষ সহ মহিলাদের মারপিট করে সেখান থেকে উচ্ছেদ করে তাড়িয়ে দেয়। তাছাড়াও কোনো মহিলা কর্মী ছাড়াই এই দিনের এই অভিযান সংগঠিত করে বন দপ্তরের কর্মীরা। বন দপ্তরের এমন নির্মম অত্যাচারের পর অসহায় ওই পরিবারগুলো গভীর জঙ্গলে তাদের ছোট ছোট শিশুদের নিয়ে খোলা আকাশের নিচে রাতভর থাকতে হয়েছে। তাই তারা বর্তমানে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট দুই চোখে জল নিয়ে আবেদন জানান তাদের মাথা গোঁজার মতো সামান্য ভূমি যাতে তাদের এই সমস্ত যদি রাখতাম না, এখানে লোকাল যারা আছি পাহাড়ি বাঙালির যদি রাখতাম না জায়গাগুলা, এই গাছ বাছগুলা একটা থাকলো না, গ্যারেন্টি দিতাম পারব। যার কারণে আমরা কইছে পরস্পর আইব, আর শুনছি দিয়ে পুনা আইব কইছে, এটা অপেক্ষা করি দেখি তারা যদি পাইতে পারে। আমরা পাইতাম না কেন লোকাল হইয়া পাওয়া লাগবো। দিদি, আপনার নাম কি? কোন জায়গায় বাড়ি আসলো? কাঞ্চনপুর কোন জায়গায়? সুভাষনগর। আপনারা আজকে এখানে পেকুছড়া একটা জঙ্গলের ভিতরে কিসের জন্য? আপনার একটা কুলের বাচ্চাও দেখতেছি, কিসের জন্য? আমরা বাড়ি কর নাই, আমরা ভাড়া থাকি, ঘর ভাড়া দিতে পারি না, মানুষকে দায়া দেয়, পরে বাড়ি কর লাগে, আমরা ফুলাফান লেগে থাকতাম। আমি তো একটা ছেলে লইয়া আমি সাগর বাসিছি। আমি আপনার স্বামী কি করে? স্বামী আছে, রাজনীতি সুযোগ পাইলে পরে খানি দেয় না, একদিন খানি দিলে 3 দিন খানি দেয় না, খুব কষ্ট আমি ফুলাফানটি লইয়া। আচ্ছা, আপনারা কি ভোট দেন? এইবার যে ইলেকশন গেছে, ভোট কোন জায়গায় দিচ্ছেন? কাঞ্চনপুর দিচ্ছেন। আপনার স্বামীও ভোট দিছে? কত বছর যাবত আপনারা ভোট দেন? আপনি কত বছর যাবত ভোট দেন? 4-5 বার দিচ্ছেন। তো আপনারা যে ভোট দিতেছেন, এরপরও আপনি ভূমিহীন হিসাবে কি কোনো জমি পাওয়ার লেগে আবেদন করছেন নি? করছি, সবরে কইছি, তবু আমার সাহায্য দিচ্ছি না। কোনো জায়গার লাগে কোনো ইয়ে কমপ্লেন করছি, তবু আমার ক্ষেত্রে দেয় না জায়গা। আপনার কয় ছেলে কয় মেয়ে? 4জন ছেলে। 4জন ছেলে সবাই এখানে আই গেছেন। তো আজকে যে আইছেন, পরে কি তো হয়েছে ঘটনা আইছে, পরে ফরেস্টার আইছেন। ফরেস্টার আইয়া আমরা মানুষের কুদাকুদি করছেন, হাত পা ভাঙবা, মারবা, এখান থাকতাম না, আমরা এখান থেকে যাইতাম গিয়া। আমরা কই যাইমু ফুলাফান লইয়া। তো তাদের সাথে কি মহিলা কোনো স্টাফ ছিল? আপনারা তো মহিলা, তাদের সাথে কোনো মহিলা স্টাফ ছিল নি? না। না থাকার পরেও আপনার সাথে কি করছে? আমাদের মারধর করছে। আপনার নামটা কি? আপনিও কই থেকে আইছেন? আমার বিয়া হয়েছে কাঞ্চনপুর শিবনগর। তার বাবা তো এর 2 মাস রাত্রিয়া কই জানি গেছে গে, বাবার এখানে থাকি, বাবার এখানেও জায়গা ওগা নাই, তাদের লইয়া বাড়া ওগা থাকি, আমি থাকি, কাজ করি আমি বাবার। আপনারা কি ভোট দেন? কোন জায়গায় ভোট দেন আপনারা? বাবার এখানে মানে কোন জায়গার নাম কোন? মাধবপুর জেলার সদরে। তো আপনারা ভোট দেওয়ার পর আপনার নামে কোনো ভূমি নাই? আপনার স্বামীর নামে ভূমি আছে না? তো আজকে এখানে পেকুছড়া যে গভীর জঙ্গলের মধ্যে আছেন, আসলে কি হয়েছে ঘটনা? আমরা একটু জায়গা লাগে, কই থাকতাম বাচ্চা লিয়া, কাজ করি করি এটা ঘর ভাড়া দিতে পারি না। তো এত রাত্রেবেলা যে আপনারা এখানে আছেন, ফরেস্ট ডিপার্টমেন্ট এ কি কইছে আপনাদের? সেটা আমরা উঠে যেতাম যে আমরা গরু বানাইছি, এটা উঠে ফেলাই দিছে তারা। টাইনা টিনা নিচে কিছু ডাল ডাউরিতে তারা লুকাই দিছে।
তেরপাল বা ছিঁড়ে দিছে। তো তাদের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল? না না তো আপনার সাথে যখন কথাবার্তা বয়স্ক লোকের গন্ধে তারা ঠেলাইয়া ঠেলাইয়া ফালাই হয়েছে খুদাইয়া। টাম্বু এরকম সব জিনিস টিনিস সব তারা লিয়ে গেছিল গাড়ি দিয়া। গাড়ি করে তারা হাতে করে নিচে গাড়ি উঠাই নিতে আসলো, পরে উঠাইছে না, তারা এখানে রাখছে। রাখতে তারা উদাল উদাল এরপরে দিকে আমরা এই বিভিন্ন দা কুড়াল এই সেই আমরা কোনো পাইতেছি না। আমরা এই যে তেরফালটি ওই তেরফালটি আমরা এই যে তেরফালটি আসলো, প্রায় এক তেরফাল আসলো, একটা তেরফাল মানে এখানে আছে আর কয়েক বহুত তেরফাল নাই। আমরা তেরফালটিও নিচে গা তারা। এরপরে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক তারা এই লাঠি লুটি লইয়া এরা আইছে। মেয়ে লোকরাও টাকাটাকি করছে, হুমকি টুমকি দিছে। ওই যে ওই যে বয়স্ক লোক তাইনে ডাক্কা দিয়া লুঙ্গাত ফেলাই দিছিল। এই বাইরে পর্যন্ত মারছে পর্যন্ত ফরেস্টারের লোক, ফরেস্টের লোকে। তো আপনাদের সাথে তো মহিলারা ছিলেন, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে কি কোনো মহিলা স্টাফ ছিল? না, ছিল না। তো আপনাদের মহিলা লোককে তো তারা করছে না, মানে মানছে না, তারা মহিলা করে দিছে না, গণ্য করছে না, তারা মহিলার গণ্য করছে না। মহিলার উপরে প্রায় অত্যাচার করছে বেজান। আমি থাকতে পারবো না, সেটার জন্য তো প্রতিবাদ করতেই হবে। প্রতিবাদ না করে আমি এখানে শিফট করে যাই মুখে তো বাংলাদেশের অবস্থা করবো না। আমি এখানে থাকতে পারতাম না। এরপর ধর্মীয় কারণে নির্যাতিত যারা আইতেছে, এর জন্য তো মোদী সিএ পাস করছে, স্থায়ীভাবে যাতে মানুষ বসবাস করতে পারে, মানুষের যাতে কোনো প্রবলেম না হয়, এই জিনিসগুলি তো দেখতে হবে না। এখানে একটা ডিপার্টমেন্টের ম্যাটার, ফরেস্ট ল্যান্ড ফরেস্ট ডিপার্টমেন্ট ডিসিশন নিব, আমাদের কিছু করার নেই এখানে, ঠিক আছে? হয়তো কালকে রাত্রিবেলা আইসে ডিপার্টমেন্ট হয়তো কেয়ারফুল কইছে যে ঠিক আছে তোমরা থাকো, আজকে ডিপার্টমেন্ট কি ডিসিশন নিব, ইট ইজ আপ টু দ্যাম। এটা তো ডিপার্টমেন্ট জানবো, এটা তো আমাদের কিছু করার নেই। আমরা হলো অসহায় অবস্থায়, কেউ যাতে বুকা না থাকে, কেউ যাতে সেটেলমেন্ট না পায়, এমন যাতে কেউ না থাকে, সব দেখতেছি। তো স্যার যেহেতু নিরাপত্তার অভাবে তারা এখানে এসেছে, তো এখানে আচ্ছা এসডিপিও সব আইসেন, নিরাপত্তা কি নিরাপত্তা, তারা যদি এখানে কয় তাহলে তাদের নিরাপত্তা এখানে দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? আমাদের সরকার কি অসহায় অবস্থা নাকি? হ্যাঁ, আমার নিরাপত্তা নাই সেটা তো ইনফর্ম করতে হবে না। স্যার আরেকটা বিষয় আছে, বা আমাদের এসডিপিও সাহেব আছেন, বা এসডিএম সাহেব আছেন, ডিএম আছেন, এসপি সাহেব আছেন, কোনো ইনফরমেশন ছাড়াই আমি থাকতে পারতাম না, আইয়ে পড়বো এখানে, এটা হয়। স্যার আরেকটা বিষয় এখানে আমি চেষ্টা করবো, আমি তো কথা কইমু হায়ার অথরিটির সাথে, আমি কথা কইব, আমি তো এসপি সাহেবের সাথে এসডিপিও সাহেব আইসে, আমি কথা কইব যে আপনারাও কথা বলেন, তাদের কি অসুবিধা আছে, তাদের ফেরত নেওয়ার চেষ্টা করেন ওইখানে, তারা যাতে ওইখানে নিরাপত্তাহীনতা না ভুগে, এটার জন্য আমি চেষ্টা অবশ্যই করবো তাদের জন্য। কিন্তু এইখানে ফরেস্ট ল্যান্ড, এখানে কোনো সেটেলমেন্ট হবে কিনা সেটা আমার পক্ষে বলা কোনো মতে সম্ভব না। স্যার একটা বিষয়, এখানে সেটেলমেন্ট না হওয়ার পরেও যেখানে কি অসুবিধা ফিল করতেছে ওইখানে তারা যাক, সমস্ত সমস্যার সমাধান আমার ডিপার্টমেন্ট রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্ট দেখবো। স্যার এখানে সেটেলমেন্ট না হওয়ার পরও দীর্ঘ 30 বছর 40 বছর যাবৎ ফরেস্টের জায়গা দখল করে আছে, এইটাও আমাদের কাছে খবর আছে স্যার। ফরেস্ট ডিপার্টমেন্ট বিগত দিনে কোনো অ্যাকশন নেয়নি, কিন্তু কালকে যারা আসলো তাদের উপরে আমাদের কাছে খবর ফরেস্ট ডিপার্টমেন্ট হুমকি তুমকি করছে, বিষয়টা একটু কীভাবে দেখবেন? কিছু করেন, আমি রিকোয়েস্ট করছি, আমি বলছি এখন পর্যন্ত আপনারা কিছু করবেন না, কিছু বলবেন না, রাতটা যাক অন্তত, কেন আইসে, কীভাবে আইসে, এটা পরবর্তীকালে এগুলি আমরা চিন্তা করবো।